হ্যালো বন্ধুরা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি উইথ দ্য নেক্সট এপিসোড অফ আওয়ার সিল্ক রুট ট্রিপ। আজকে তোমাদের সাথে শেয়ার করব আরও অনেক নতুন অ্যাডভেঞ্চার। বেরিয়ে পড়েছি আমরা আরিতার থেকে জুলুকের উদ্দেশ্যে। আজকের এই জার্নিটা বেশ লম্বা হতে চলেছে অ্যান্ড ইট উইল বি ফুল অফ সিনিক বিউটি। তো চলো, লেটস গো। তো এখন আমরা রংলি মার্কেটে এসেছি। রংলি মার্কেটে কিছু কেনাকাটা করব, দেখা যাক কি এখানে ভালো পাওয়া যায়, সস্তায় কি পাওয়া যায়। এই চারিদিকে দেখো এত গাড়ির লাইন। এই যে এটা হচ্ছে রংলি মার্কেট। তো এই দেখো কি সুন্দর বড় মার্কেট এটা সিকিমের। ঝুলুক যাওয়ার আগে এখানে আমরা একটু শপিং করে নেবো, যদি কিছু কেনাকাটা কিছু এসেন্সিয়াল যদি কেনার থাকে তো এখন কিনে নেব আমরা। তো চলো দেখা যায় এখানে কি ভালো পাওয়া যায়। প্রচুর জিনিসের কালেকশন আছে এখানে। এখানে ক্লোথস থেকে শুরু করে ছোট এই চাবি রিং वगैरह থেকে শুরু করে প্রচুর জিনিস আছে। এখানে কেউ যদি শীতের কাপড় ভুলে যাও তাহলে এখান থেকে কিনে নিতে পারবে। তো মোটামুটি আমাদের রংলি মার্কেটে শপিং করার ডান। প্রচুর জিনিসপত্র কেনা হয়েছে। এখানে দেখতে পাচ্ছি এক প্লাস্টিক ভরা জিনিস আছে, আরো এখানে জিনিস চলছে, বিলিং হচ্ছে এখনো। জামা কাপড় वगैरह সব কেনা হয়েছে, সব রকম ছোটখাটো জিনিসপত্র। তো যারা ঝুলুক যাও বা যাবে রংলি মার্কেটের উপর দিয়ে অবশ্যই মার্কেটে শপিং করতে পারো, কারণ এখানে যথেষ্ট জিনিসপত্র সব মোটামুটি দামই সস্তা, খুবই সস্তা। তো যারা শিলিগুড়ির হংকং মার্কেটেও যারা কেনাকাটা করছো তারা আরো ভালো করে কম্পেয়ার করতে পারবে। তো যথেষ্ট কম্পারেটিভ বেসিসে যথেষ্ট সস্তা এখানে। রংলি মার্কেটে শপিং করতে করতে অনেকটা লেট হয়ে গেল। এখন প্রায় দুপুর 2টো বেজে গেছে। এখন আবার আমরা রওনা দিলাম নেক্সট সাইট সিইংয়ের উদ্দেশ্যে।
তো এখন আমরা লিংথাম ব্রিজে এসেছি সাইট সিইংয়ের একটা ভালো পয়েন্ট। এই দেখুন এত সুন্দর একটা ভিউ। এই যে সামনে এটা লিংথাম ব্রিজ আর নিচে বয়ে যাচ্ছে বাকুতার রিভার। আর দূরে আছে একটা হ্যাঙ্গিং ব্রিজ। তো এরপর আমরা হ্যাঙ্গিং ব্রিজের দিকেই যাব। তো চলো ঘুরে দেখা যাক। তো এসে গেছি আমরা লিংথাম হ্যাঙ্গিং ব্রিজে। তো এই যে সামনে দেখো এই হচ্ছে হ্যাঙ্গিং ব্রিজ। দারুণ দারুণ বাবা, এটা বেশ ব্রিজটা দারুণ, কিন্তু প্রচণ্ড যদি সত্যিকারের হ্যাঙ্গিং, ওই জন্য হ্যাংই করছে, একটু ভয় 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 লাগবে। তো আমি আর এর থেকে বেশি এগোবো না। তোমরা যারা ঘুরতে আসছো, যারা থ্রিল পছন্দ করো, তারা এগিয়েও। আমার একটু ভয় লাগে এইসব জিনিসে, তো আমি আর এগোচ্ছি না এর থেকে। তো এই দেখে নাও একবার ভিউটা। এখন আমরা লিংথাম চেকপোস্টে। এখান থেকেই আমরা রংপো নাথুলার পারমিট কালেক্ট করলাম। তো নাথুলা যাওয়ার জন্য যেহেতু অক্সিজেন সিলিন্ডার ক্যারি করা ম্যান্ডেটরি, তাই আমরা এখান থেকেই একটা সিলিন্ডার কিনে নিলাম। এখানে আমাদের একটা সিলিন্ডারের প্রাইস পড়লো 600 রুপিস। তো তোমরা চাইলে বাড়ি থেকেও নিয়ে আসতে পারো, বা যদি না আনে থাকো এখান থেকেও নিয়ে নিতে পারো, কিন্তু অবশ্যই অক্সিজেন সিলিন্ডার ক্যারি করো।
তো এখন আমরা আছি কিউখোলা ওয়াটারফলসে। দেখতে পাচ্ছ ভীষণ বৃষ্টি পড়ছে, জুলুক যাওয়ার পথে এখন মারাত্মক বৃষ্টি। স্টিল মানে নিচে শব্দ পাচ্ছ হয়তো। আর এই যে সামনে দেখছো এটাই হচ্ছে কিউখোলা ওয়াটারফলস। এখানে বৃষ্টি পড়ছে, আমি ছাতা নিয়ে আছি দাঁড়িয়ে, কিন্তু ভালো ঠান্ডা, বাট দ্য ভিউ ইজ কোয়াইট মেসমেরাইজিং। তো দারুণ লাগছে। এই দেখো, ছাতা যেন দেখতে পাচ্ছ না, আমি ক্যামেরাটা ঘুরাই, এই যে বুঝতে পারবো এটা আছে কিউখোলা ওয়াটারফলস। এখানে কিউখোলাতে জিপ লাইনও আছে, যারা জিপ লাইন ট্রাই করতে চাও এই যে জিপ লাইন দেখছো, জিপ লাইনও আছে, কিন্তু এখন যেহেতু বৃষ্টি, ওই জন্য বৃষ্টির জন্য বন্ধ। ওই যে জিপ লাইন দেখতে পাচ্ছ, এটা জিপ লাইন। তো এই যে জিপ লাইন, কিউখোলা অ্যাডভেঞ্চার জোন, কিউখোলা জিপ লাইন। এখানে যারা জিপ লাইন করতে চাও তারা অবশ্যই এসো। এখানে অনেক ছোট ছোট অ্যাডভেঞ্চার, এটা আছে অ্যাডভেঞ্চার জোন আছে, সাইক্লিং, জিপ লাইন, রক ক্লাইম্বিং, সব রকম জিনিসই এখানে আছে। এখন বৃষ্টি পড়ছে বলে, ওয়েদার খারাপ বলে এখন এগুলো কোনোটাই চলছে না, কিন্তু যদি ওয়েদার ভালো থাকে এগুলো সবই তোমরা পাবে, সব অ্যাভেলেবেল আছে। তো এটাই আর কি বলার। তো এরপরে এখন ঝুলুক যাব, একটু কিউখোলাতে ওয়াটারফলসের সামনে দাঁড়ালাম, একটু মোমো খাবো, এখানে শুনেছি মোমো খুব ভালো, মোমো ফেভারিট আমাদের যারা গ্রুপে আছি আমরা তাদের। তো ঠিক আছে, চলো। আজকের মতো সাইট সিইং দেখা শেষ করে অ্যান্ড পেট ভরে মোমো খেয়ে আমরা আবার জার্নি রিজিউম করলাম।
তো গাইজ ফাইনালি জুলুকে এসে পৌঁছালাম। অনেকটা রাত হয়ে গেছে, প্রায় এখন 6:30 বাজে। আজকে দেরি হয়ে গেল আসতে, কারণ রাস্তাঘাটে একটু কনস্ট্রাকশনের কাজ চলছিল অ্যান্ড আমাদের সাইট সিংয়ে ঘুরতে ঘুরতে ছবি তুলতে অনেকটা টাইম চলে গেছে। তো এটা হচ্ছে আমাদের হোমস্টের ভেতরে, আমি ব্যালকনিতে আছি। তো বাইরের সিনারিটা এখন কিছু দেখা যাবে না, কারণ পুরোই অন্ধকার আর সামনেটা পুরো খাদ। তো তোমাদের বেস্ট পসিবল ভিউ আমি কালকে সকালবেলা তোমাদের দেখাবো ঘুম থেকে ওঠার পরে। তো টিল দেন একটু ওয়েট করে যেও। এখানে আমাদের এখন অবধি দেখা এটা সেরা ভিউ হতে চলেছে ফ্রম হোমস্টে। দারুণ ভিউ হবে, কিন্তু যেহেতু এখন পুরো রাত অন্ধকার হয়ে গেছে আর লাইটও সেরকম নেই আশেপাশে, তো এখন দেখানো সম্ভব হচ্ছে না। তোমাদের সাথে আবার কালকে সকালে দেখা হচ্ছে উইথ গ্রেট অ্যান্ড এক্সেলেন্ট জুলুক ভিউ। তো গাইজ আমরা এখন জুলুকে হোমস্টেতে রাত্রের ডিনারটা সারছি। আজকে লাঞ্চও খাওয়া হয়নি, তো ডিনার আর লাঞ্চ একসাথে আমরা সারবো। তো এই যে সাথে আমাদের ভাত, গরম গরম ভাত, তরকারি, ওখানে অনেক কিছু আইটেমস আছে, সেগুলো সবই একদম গরম গরম সার্ভ হচ্ছে। তো এবার আমাদের তাড়াতাড়ি আজকে খেয়ে শুয়ে পড়তে হবে, কারণ প্রচন্ড ঠান্ডা এখানে। কাল সকাল ভোরবেলা হয়তো আরও ঠান্ডা পড়বে। দেখতেই পাচ্ছ আমাকে টুপি ফুপি পরে আছি, কারণ অন্যদিন টুপি পরতে লাগেনি, আজকে লিটেল টুপি পরতে লাগছে যা ঠান্ডা। তো ঠিক আছে, চলো গাইজ, আবার কালকে সকালে তোমাদের জুলুকের ভিউ দেখাবো সব। আজকে খুব শীত করছে, তাই তাড়াতাড়ি ডিনার সেরে শুতে যাচ্ছি। কাল সকালে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। চলো, গুড নাইট। তো গুড মর্নিং গাইজ ফ্রম জুলুক। তো এখন বাজে সকাল 7টা। এখানে এখন টেম্পারেচার 4 ডিগ্রি। তো প্রচণ্ড ঠান্ডা লাগছে, ব্যালকনিতে দাঁড়িয়ে আছি এখন। এখানে সূর্য উঠেছে বলে একটু ঠান্ডাটা আগের থেকে একটু কমেছে। আগে আরও ঠান্ডা ছিল, রাত্রেবেলায় 0 ডিগ্রিও হয়ে গেছিলো। তো প্রচণ্ড ঠান্ডা লাগছিল, এখন একটু রোদ বেরিয়েছে বলে এখন তাও একটু প্লেজেন্ট ওয়েদার একটা। তো তোমাদের বলেছিলাম আমাদের হোমস্টের ব্যালকনি থেকে এই ভিউটা দেখাবো। তো এই দেখো আমাদের হোমস্টের থেকে ভিউটা, ওখানে উপরে পুরো জুলুক ভিলেজটা পুরো, অ্যান্ড দেখো চারিদিকটা কি অসাধারণ লাগছে ভিউটা, মারাত্মক ভিউ, মারাত্মক। এখানে যে সময় স্নোফল হয় সেই সময় ভিউটা দেখলে আরো মনোরম লাগবে। এখন স্নোফল নেই, এই সময় স্নোফল নেই। তো এবার আমাদের এখান থেকে নেক্সট ডেস্টিনেশন যাব হচ্ছে নাথাং ভ্যালি। তো ওখানে এক্সপেক্ট করা হচ্ছে যে একটু হলেও স্নো থাকতে পারে, কিছু চিড়ে ফোটা। সেটারই একটা মানে ফিঙ্গার্স ক্রসড, যদি আমরা পাই তো খুবই ভালো হবে। তো দেখা যাক কি ওখানে কি হয় গিয়ে। প্রচণ্ড ঠান্ডা এখানে, যারাই আসছো জুলুকে মানে এই সময় মানে মার্চ এপ্রিল বা আরও আগে যদি আসো, অবশ্যই ভালো করে ওয়েল প্রিপেয়ার্ড হয়ে এসো, কারণ এখানে কিন্তু ভালো ঠান্ডা হয়। চলো তাহলে আস্তে আস্তে ব্রেকফাস্টটা সেরে ফেলা যাক, তারপরে আবার বেরোতে হবে আমাদের। এই যে আমাদের হোমস্টের দুটো রুম, তোমাদের কালকে দেখানো হয়নি তাই আজকে দেখাচ্ছি। এই যে এটা একটা রুমের বাথরুম, আর ঠিক এখান থেকে বেরিয়েই এই অপোজিটে আমাদের আরেকটা রুম ছিল। এই যে চারিদিকে এখন সব অগোছালো হয়ে পড়ে আছে, সবাই এখন ব্যাগ গোছাচ্ছে, আমরা রেডি হয়ে বেরোবো এখন। তো ভাবলাম একবার তোমাদের রুম ট্যুরটা করিনি। এই যে এটা হচ্ছে আরেকটা ওয়াশরুম, দুটো রুমই খুব সুন্দর দিয়েছিল। এখন আমরা ব্রেকফাস্ট করতে ঢুকছি আমাদের এখানে। ম্যাগি গরম গরম রেডি, সবাই রেডি আমাদের মোটামুটি। ভাইয়া রেডি হ্যাঁ? হ্যাঁ নেই নেই নেই, ঠিক আছে ঠিক আছে। আমাদের ব্রেকফাস্ট করার ডান। এবার তোমাদের কিছু জুলুকের গ্লিমসেস দেখাই, চলো।
ঝুলুক থেকে নাথাং ভ্যালির উদ্দেশ্যে যাচ্ছি। আমরা ছিলাম এখানে ক্লাউড ভ্যালি হোমস্টেতে। দারুণ পরিষেবা, দারুণ সার্ভিস। তিনি আমাদের সাথে আজকে ওনারও আছে, এখানকার ওনার আছে, ওনারও খুব সুন্দর অমায়িক ব্যবহার। তো ওনার মুখ থেকে আমরা কিছু শুনতে চাই ওনার হোমস্টের ব্যাপারে। हाय। हेलो, नमस्ते। आपका नाम? मेरा नाम अनुपा गुरुंग है। मैं क्लाउड वैली होमस्टे का ओनर हूँ और मैं इतना बोलना चाहती हूँ कि मेरे होमस्टे में आइए और आप लोग डायरेक्टली बुकिंग कर सकते हैं। यहाँ का नंबर मैं भैया को दे दूँगी आपकी स्क्रीन में। आप थोड़ा बोल भी दीजिए एक बार। हमारे यहाँ पे आइए, अच्छा सर्विस देंगे हम लोग जितना हो सके। हमारा यहाँ का वेदर देखने के लिए, यहाँ घूमने के लिए बढ़िया जगह है। आइए हमारे होमस्टे में। हमारा होमस्टे का नाम क्लाउड वैली है। आप थोड़ा नंबर भी थोड़ा एक बार बोल दीजिए। मेरा हस्बैंड का नंबर है 9609855270 और दूसरा नंबर है 7319082829। ये उनका ये मेरा क्लाउड वैली होमस्टे का कार्ड है। ঠিক আছে, সবাই শুনে নিলেন। আমি তাও ডেসক্রিপশানে অ্যান্ড ভিডিওর ক্যাপশানে আমি সব এগুলো শেয়ার করে দেবো, সব ডিটেলস। অবশ্যই আসবেন, এখানে ভিজিট করবেন। ওনার সাথে অবশ্যই, ওনার খুব ভালো ব্যবহার। এখানকার সবাই আছে, সবাই খুব অমায়িক ব্যবহার, খুব ভালো সার্ভিস, সব কিছু ভালো। রুম থেকে শুরু করে সব রকম কিছু আপনার তো রুম আগেই শেয়ার করে দিচ্ছে আপনাদের সাথে। তো অবশ্যই আসবেন, ভিজিট করবেন। তো আমরা এখন মোটামুটি রেডি ওদের নেক্সট ডেস্টিনেশান নাথাং ভ্যালি যাওয়ার উদ্দেশ্যে। একদম পুরো 2-3টে লেয়ারের জ্যাকেট পরে, যদিও এখন এখানে জুলুকে একটুখানি টেম্পারেচারটা বেড়েছে, এখন মোটামুটি 10-12 কাছাকাছি আছে, যেহেতু রোদটা উঠেছে। এরপরে যখন নাথাংয়ে যাব টেম্পারেচার আরও কমবে, কারণ ওটা অনেকটা হাইট। এটা অলরেডি প্রায় আমরা 8500 ফিটে আছি, ওটা হয়তো আরও একটু বেশি হবে। আমি এক্স্যাক্ট ফিটটা আমি বলতে পারছি না, ওটা আমি উপরে গিয়ে আমি তোমার সাথে শেয়ার করব কত ফিটে আছে। কিন্তু ওখানে একটু ব্রিদিং প্রবলেমসও হতে পারে। তো যারা আসছো তারা অবশ্যই অক্সিজেন সিলিন্ডার ক্যারি করো, বা এখানে তোমাদের লিংথাম চেকপোস্ট থেকে অক্সিজেন সিলিন্ডার তোমরা কিনেও নিতে পারো। তো আজকের এই ভ্লগটা এখানেই শেষ করছি। আমার ভিডিওসগুলো ভালো ইনফরমেটিভ লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট পার্টে। টিল দেন, টাটা, টেক কেয়ার অ্যান্ড স্টে সেফ।